শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০ কোটি ডলার পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান শুরু, সঠিক নয় রেড নোটিশ জারির তথ্য। ২ মাসে বাংলাদেশে ঢুকেছে আরও ৬০,০০০ রোহিঙ্গা, সীমান্তে দুর্নীতির কারণে অনুপ্রবেশ ঠেকানো কঠিন বললেন উপদেষ্টা। প্রশাসনিক সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে সচিবালয়ে কর্মকর্তাদের শোডাউন, ভাতা বাড়ানোর দাবিতে চিকিৎসকদের শাহবাগ অবরোধ। বাংলাদেশের জন্য এডিবি ও বিশ্বব্যাংকের ১১০ কোটি ডলারের বাজেট সহায়তা, চলতি মাসের মধ্যেই পাওয়া যাবে বরাদ্দ। নারী ক্রিকেটারদের জন্য বেতন বাড়ালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ম্যাচ ও সিরিজ জয়ের জন্যও পাবেন বোনাস। এবং পানামা খালে নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার হুমকি ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের জাহাজগুলো থেকে অতিরিক্ত ফি আদায়ের নিন্দা। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি ডলার যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ ২২ ডিসেম্বর দুদকের কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার ৯ প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম জানান, রেড নোটিশ জারি হয়েছে কিনা সে বিষয়ে তিনি কিছু জানেন না। পুলিশ সদর দপ্তর থেকেও জানানো হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি হওয়ার বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এই দুর্নীতির কারণে স্থল জলসীমা সহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো খুব কঠিন হচ্ছে। ২২ ডিসেম্বর রবিবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন। গত ২ মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০,০০০ রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আমাদের কিছু আর করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা ৬০,০০০ রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। সীমান্তে দুর্নীতির প্রসঙ্গ টেনে তৌহিদ হোসেন বলেন, আরেকটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রচুর দুর্নীতি আছে সীমান্তে। এটা সত্যি, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর রোহিঙ্গা ঢুকে যাচ্ছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমানোর বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ে শোডাউন করেছেন এই ক্যাডারের কর্মকর্তারা। ২২ ডিসেম্বর কয়েকশো কর্মকর্তা দল বেঁধে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন। পরে জনপ্রশাসন সচিব বলেন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আগে চলতি সপ্তাহেই বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসা হবে। এই আলোচনার পরে বিভিন্ন ক্যাডারদের মধ্যে আর ভুল বোঝাবুঝি থাকবে না। এদিন দাবি আদায়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে শাহবাগেও। দুপুর থেকে ভাতা বৃদ্ধির দাবিতে বিএসএমএমইউতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেন চিকিৎসকরা। বিকেলের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শাহবাগে গিয়ে তাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে, দাবি পূরণের আশ্বাস দেন। পরে চিকিৎসকরা অবরোধ প্রত্যাহার করে নেন। বাংলাদেশের জন্য মোট ১১০ কোটি ডলার বাজেট সহায়তার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি ও বিশ্বব্যাংক। চলতি মাসেই তা ছাড় হবে বলে আশা করা হচ্ছে। ২২ ডিসেম্বর রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১০ কোটি ডলার বাজেট সহায়তার মধ্যে বিশ্বব্যাংক ৫০ কোটি ডলার অনুমোদন করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে এডিবি ৬০ কোটি ডলার অনুমোদন করেছে। বাজেট সহায়তা ছাড়াও বাংলাদেশের স্বাস্থ্য ও পুষ্টি খাতের জন্য প্রায় ৩৮ কোটি ডলার এবং চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ২৮ কোটি ডলার সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ ও এডিবির মধ্যে স্ট্রেংথেনিং ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রোগ্রাম সাব প্রোগ্রাম ১ শীর্ষক ৬০ কোটি ডলারের ঋণ চুক্তি সই হয়। অর্থ বিভাগের উদ্যোগে এই কর্মসূচি প্রণয়ন করা হয়। বিসিবির বোর্ড সভায় অনুমোদন পেয়েছে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। সভা শেষে প্রকাশ করা হয়েছে কেন্দ্রীয় চুক্তির তালিকাও। সব মিলিয়ে ১৮ জন নারী ক্রিকেটার জায়গা পেয়েছেন কেন্দ্রীয় চুক্তিতে। সেই সঙ্গে বেতনের পরিমাণও বাড়ানো হয়েছে নতুন চুক্তিতে। আগের চুক্তি অনুযায়ী
এ গ্রেডে থাকা খেলোয়াড়রা আগে পেতেন 1,00,000 টাকা, যা এখন বাড়িয়ে 1,20,000 টাকা করা হচ্ছে। বি গ্রেডে থাকা ক্রিকেটারদের বেতন 80,000 টাকা থেকে বেড়ে হচ্ছে 1,00,000 টাকা। ক্যাটাগরি সিতে থাকা খেলোয়াড়দের বেতন আগে ছিল 10,000 টাকা, যা এখন বেড়ে হচ্ছে 70,000 টাকা। ডি ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন বাড়িয়ে করা হচ্ছে 60,000 টাকা। ম্যাচ ও সিরিজ জয়ের ক্ষেত্রে নারী ক্রিকেটারদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা 3 দলকে হারালে ওয়ানডেতে 1 লাখ ও টি-20তে 50,000, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দলকে হারালে ওয়ানডেতে 75,000 ও টি-20তে 35,000 এবং সপ্তম থেকে নবম স্থানে থাকা দলকে হারালে ওয়ানডেতে 50,000 ও টি-20তে 30,000 টাকা বোনাস দেওয়া হবে। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ পানামা খাল ব্যবহারের জন্য মধ্য আমেরিকার দেশ পানামা অতিরিক্ত ফি আদায় করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মার্কিন মিত্র পানামার কাছ থেকে খালটির নিয়ন্ত্রণভার যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়ার হুমকিও দিয়েছেন। 22 ডিসেম্বর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন এই নির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, পানামা যদি গ্রহণযোগ্য পদ্ধতিতে খালটি পরিচালনা না করে তাহলে এর নিয়ন্ত্রণভার যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য পানামার কাছে দাবি জানাবেন তিনি। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে পানামা খাল ঘিরে চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্প। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।